কেমন আছেন সবাই? আজ আমরা আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে এক সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা নিয়ে। আপনারা ইতিমধ্যে জানেন আমরা ঘুরে বেড়াই বাংলাদেশের নানান জায়গায়, তুলে ধরার চেষ্টা করি নানান অদেখা সৌন্দর্য, আর তার পুরোটা আপনাদের মাঝে বিলিয়ে দেওয়াতেই আমাদের সার্থকতা। তেমনিভাবে আজও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলাদেশের আরেক অদেখা সৌন্দর্য, একটু ভিন্ন স্বাদে এক এলাকার। তো বুঝতেই পারছেন এবার আমাদের যাত্রা হবে নৌপথে, আর তাই আমরা ইতিমধ্যে চলে এসেছি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে। তো কোথায় যাচ্ছি তা জানার আগে দেখে নিন সদরঘাটের সান্ধ্যকালীন পরিবেশ। আচ্ছা, আমরা এবার রওনা হয়েছি নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। আমাদের এবার অভিযান নিঝুম দ্বীপ, সেই উদ্দেশ্য নিয়ে আজকে আমরা রওনা হয়েছি। আমরা 8 জন ফ্রেন্ড। এখন আমরা চলে এসেছি লঞ্চ ঘাটে, সদরঘাট, এবং আমরা এখন দাঁড়িয়ে আছি লঞ্চের উপর। আর কিছুক্ষণের মধ্যে আমাদের লঞ্চ ছেড়ে যাবে নিঝুম দ্বীপের উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, আমাদের এবারের অভিযান নিঝুম দ্বীপ। ঢাকা সদরঘাট থেকে মুন্সিগঞ্জ, মল্লিকপুর, কালীগঞ্জ, বিশ্ব রোড, দৌলতখাঁ, স্বরাজগঞ্জ, মির্জাকালু, তমুজুদ্দিন, মনপুরা হয়ে সোজা চলে যাব হাতিয়া পর্যন্ত। সেখান থেকে আলাদা ট্রলার ধরে যেতে হবে নিঝুম দ্বীপ। বিকল্প পথ ধরেও নিঝুম দ্বীপ যাওয়া যায়, তবে এটাই মোটামুটি সহজ পথ। এখন সন্ধ্যা 5:40। আমাদের লঞ্চ ছেড়ে দিল হাতিয়ার উদ্দেশ্যে। আমরা এর আগে কখনোই হাতিয়া যাইনি, তাই ঠিক কখন নাগাদ আমরা হাতিয়া পৌঁছাবো তা এখনই সঠিকভাবে বলতে পারছি না। তবে আশেপাশে আলাপ করে যতদূর জানতে পারলাম তাতে আগামীকাল সকাল 10টা বা 10:30 নাগাদ আমরা হাতিয়া পৌঁছাবো। তো কি আর করা, ততক্ষণ আমাদের লঞ্চের মধ্যেই কাটিয়ে দিতে হবে। আর আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা কখনো হাতিয়া যাননি তারা আমাদের সঙ্গেই থাকুন আর দেখে নিন লঞ্চের ভেতরের রাতের পরিবেশ। তো এবার আপনাদের জানিয়ে দিই ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাবার ব্যবস্থা। ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাবার সহজ রুটটা হলো সদরঘাট থেকে লঞ্চে হাতিয়ার তমরশুদ্ধি। এ পথে পানামা ও এমভি টিপু 5 নামে দুটি লঞ্চ নিয়মিত চলাচল করে। ঢাকা থেকে ছাড়ে বিকাল 5টায়, আর তমরশুদ্ধি থেকে দুপুর 12:30টায় ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। ভাড়া ডাবল কেবিন 1500 থেকে 2000, সিঙ্গেল কেবিন 800 থেকে 1000 এবং ডেক 220 টাকা।
হ্যাঁ, আর যাতায়াত ব্যবস্থা জেনে নেওয়ার মাঝে চলুন লঞ্চের সারেংয়ের কাছ থেকেও কিছু জেনে নেওয়া যাক লঞ্চ সম্পর্কে, কারণ আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি লঞ্চের সারেংয়ের রুমে। আচ্ছা, এটা কি? এটা এটা হলো হাইড্রোলিক সুপার, মানে এটার যে কাজ এটারও সেই কাজ। এটা হলো কারেন্টে, আর এটা হাতে। আর ওইখানে এটা হলো ইঞ্জিন কন্ট্রোলিং আর কি, টেলিগ্রাফ। এটা হলো কম্পাস, দিকবিন্দু। ওইটা কি ইঞ্জিন কন্ট্রোলিং না? হ্যাঁ, টেলিগ্রাফ। ওইটা কি যে এদিকে ও এটা উঠায় নামায় স্পিড কন্ট্রোল জানেন সামনে পেছনে সব। তমরশুদু থেকে স্কুটারে বন্দরটিলা ঘাট ভাড়া 600 থেকে 650 টাকা। স্কুটার ছাড়া বাস বা রিক্সা যোগেও বন্দরটিলা ঘাটে যাওয়া যায়। বাস ভাড়া 30 থেকে 40 টাকা আর রিক্সা ভাড়া 50 থেকে 60 টাকা। বন্দরটিলা ঘাট থেকে 15 মিনিট ট্রলারে চ্যানেল পার হলেই ওপারে নিঝুম দ্বীপ। তবে বন্দরটিলার এ প্রান্তটি নিঝুম দ্বীপের কেন্দ্রস্থল নয়। এখান থেকে 150 থেকে 200 টাকা রিক্সা ভাড়ায় নিঝুম দ্বীপের অপর প্রান্ত নামার বাজার হচ্ছে নিঝুম দ্বীপের আসল গন্তব্যস্থল। এছাড়াও ঢাকার কমলাপুর থেকে উপকূল এক্সপ্রেস ট্রেন অথবা ঢাকার যাত্রাবাড়ি থেকে নোয়াখালীগামী যে কোনো বাসে সরাসরি চলে আসুন মাইজদি সোনারপুর। সেখান থেকে বাস, টেম্পু বা বেবিতে মোটামুটি 40 কিলোমিটার দক্ষিণে চরমজিদ স্টিমার ঘাট। চরমজিদ ঘাট থেকে ট্রলার কিংবা সি ট্রাকে করে হাতিয়া চ্যানেল পার হয়ে যেতে হবে হাতিয়া নলচিরা ঘাটে। সময় লাগবে 2 ঘন্টার মতো। নলচিরা বাজার থেকে হাতিয়ার দক্ষিণে জাহাজমারা। জাহাজমারা থেকে ট্রলার 40 থেকে 50 মিনিট এই সরাসরি নিঝুম দ্বীপে পৌঁছানো যায়। তবে দল বেঁধে গেলে চেয়ারম্যান ঘাট থেকে সরাসরি নিঝুম দ্বীপ চলে আসতে পারবেন। এখন সকাল 7টা বাজে আর আমরা লঞ্চে চড়ে চলে আসছি মনপুরায়। এটা যতদূর জানি ভোলার অন্তর্গত একটি উপজেলা শহর, চরও বলা যায়। এখানে আমাদেরকে আধা ঘন্টা থাকতে হবে, মালামাল নামবে কিছু। এরপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে হাতিয়া, আর ওখানে আমাদের এই লঞ্চ যাত্রা শেষ হয়ে যাবে। তো সব মিলায় আরো ঘন্টা দেড়েক সময় লাগবে। সারা রাত লঞ্চে ছিলাম। ওই যে দেখা যাচ্ছে মনপুরা ঘাট। ভোর হয়ে গেছে, দূরের আকাশে উকি দিচ্ছে স্নিগ্ধ সূর্য মামা। আমরা সারা রাত না ঘুমালেও সূর্য মামা কিন্তু ঠিকই জেগে উঠেছেন। আর আমরা পৌঁছে গেছি মনপুরায়। ঢাকা থেকে সকল প্রকার মালামাল লঞ্চ যোগে মনপুরায় এসে নামে, তাই এখানে লঞ্চকে বেশ অনেকটা সময় অবস্থান করতে হয়। তবে চলুন এই ফাঁকে মনপুরা বাজারটা একটু বেরিয়ে নিই আর সকালের নাস্তাটাও সেরে ফেলি। আপনারা চাইলে আরও কোনো জরুরি কাজও সেরে নিতে পারেন এই সুযোগে। মনপুরা লঞ্চঘাট থেকে রাস্তায় নামলেই বাজারের দুধারে হোটেল নজরে আসবে। খাদ্য সামগ্রী তেমন সুস্বাদু না হলেও ক্ষুধা পেটে তাই যেন অমৃত মনে হবে। বিশ্বাস না হলে পরখ করেই দেখুন। তবে খাওয়া দাওয়ায় বিভোর হয়ে লঞ্চের কথা ভুলে যাবেন না যেন।
হ্যাঁ, আবারও সেই ভেসে চলা মনপুরা থেকে। এবার আবার আমাদের ভেসে চলা হাতিয়ার পথে। গতকাল সন্ধ্যা থেকে সেই যে ভাষা শুরু হলো, তবে যা জানলাম এই তো আর ঘন্টাখানেক। আমরা হাতিয়ার খুব কাছাকাছি চলে আসছি আর গতকাল সন্ধ্যায় লঞ্চে ওঠায় লঞ্চের ভেতরটা তেমনভাবে ঘুরে দেখা সম্ভব হয়নি। আর তাছাড়া যে ভিড় ছিল, তো চলুন এখন দিনের আলোয় বরং লঞ্চটা একটু বেরিয়ে দেখা যাক। টয়লেট, ক্যান্টিন সহ সকল প্রকার সুযোগ সুবিধাই লঞ্চে পাওয়া যায়, সুতরাং ভয়ের কোনো কারণ নেই। এছাড়াও ছোট ছোট দোকানে শুকনো খাবারের ব্যবস্থা রয়েছে, তবে চিপস, বিস্কিট, চা ছাড়া তেমন বেশি কিছু সেখানে আশা করাটা বোকামি। তবে তাতে ঘাবড়ানোর কিছু নেই, যা পাওয়া যায় তাতে জার্নিটা বেশ ভালোভাবেই করে ফেলতে পারবেন। যাক, শেষমেশ তবে হাতিয়া পৌঁছানো গেল। এবার ট্রলারের ব্যবস্থা করতে হবে। দীর্ঘ 17 ঘন্টা জার্নি শেষে এখন ট্রলারে চড়ে যেতে হবে নিঝুম দ্বীপ। দেখা যাক কত সময় লাগে।